ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে সকালবেলা, আজকে বেসিক্যালি জামাই ষষ্ঠী, কালকে মায়েরা এসছে, মা বাবা দোয়েল। তো জামাই ষষ্ঠীর জন্যই প্ল্যান করে এই টাইমে আনানো ওদেরকে। তো আমরা কালকে মোটামুটি সব বাজার করেই রেখেছিলাম, কিন্তু আজকে একটু মাংসটা কেনার জন্য বেরিয়েছিলাম। ইনফ্যাক্ট আমরা জিনিসপত্রগুলো কিনে নিয়ে এখন ফিরছি, বাড়ির গলিতে চলে এসেছি। এই যে আমাদের ফ্ল্যাট দেখা যাচ্ছে, রৌনক আর দোয়েল এগিয়ে গিয়ে যাচ্ছে। তো আমরা একটা শর্টকাট নিয়েছিলাম, সেই শর্টকাটটা রৌনক দেখালো। এইটা শর্টকাট আমাদের ঘরে ঢোকার জন্য, হেঁটে এলেই এটা দিয়ে আসা সম্ভব, তাছাড়া সম্ভব না। যাকে চলো, আজ প্রচুর ব্যস্ত, প্রচুর অ্যারেঞ্জমেন্ট। একটা শর্টকাট রাস্তা যেটা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ওই যে কমপ্লেক্সটার ভেতরে ঢুকে যেতে পারি। এই জায়গাটায় মাটি ফেলে অনেক উঁচু করেছে। আমাদের ঘরটার ওরিয়েন্টেশন কিছুটা চেঞ্জ করানো হয়েছে। এখানে সোফা, এদিকে টিভি, দোয়েল এখানে গিটারটা এনেছে, এদিকে হয়ে গেছে। এখানে আজকে খাবার দাবারের সবজি টবজি কাটা হচ্ছিল এই দিকটায়। এখানে দিদি এই যে কাকিমা, লিচু ছাড়া না, আপেল, কলা, আম। আর এখানে আছে তার সঙ্গে জাম। ব্যাঙ্গালোরের জামটা খুব ভালো পাওয়া যায়। আমি এত জাম খাই না, কিন্তু এখানে এসে আমি এখন জাম খাওয়া শুরু করেছি। এটা ব্লিঙ্কিট থেকে আগে থেকেই আনিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে সকালের মেনু: চিড়ে, মুরগি, মিষ্টি, কত রকমের তারই হত্যা নেই, মিষ্টি দই, এদিকে আছে 5 রকমের ফল: লিচু, আম, আপেল, জাম আর কলা। এটা কি মা? তুমি আবার কোত্থেকে জোগাড় করে এনেছো এটাকে? ঠাকুরদের পুজো করে কর প্রণাম কর। চলে সব দিয়ে মাখিয়ে কি দিচ্ছ? ঠিক আছে, হ্যাঁ অবশ্যই ওইটুকুই দাও। করতে করতেই পেট ভরে যাবে, এটা খাওয়া সম্ভব নয় কোনো মানুষের পক্ষে। চিড়ে মুড়ি, মুরগি রে, মুরগি না। দোয়েল হেভি রাঁধুনি হয়ে গেছে, ভালো মাটন রান্না করে, আগের বার সুন্দর করেছিল। বেলা আমরা বসে বসে হ্যাঁ করছি, গল্প করছি, আর কাকিমা এখানে ভাত টাত পুরো রেডি। একজন গেছে কথা বলতে বলতে, ও আসছে ফোনে, এসে তারপর একসঙ্গে বসে খাওয়া হবে। আমি ঝট করে একটু রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়া মানে ওই শাড়িটা পরেছি আর একটু লিপস্টিক আর কাজলটাই লাগাচ্ছি। আর রান্না বান্না তো বেশ খানিকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। এবার চলছে সাজিয়ে গুছিয়ে খেতে দেবার পালা। যদিও আমরা সবাই একসঙ্গেই খেতে বসে যাব, তাও রৌনকেরটা একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে আর কি।
খেয়ে দে দেখো। হ্যালো, জামাই ষষ্ঠীর জামাই রেডি, খেতে বসছি। আর মেনুও রেডি। মেনু আমি বলে দিই একবার। এটা হলো ইলিশ মাছের রেডি। এখানে আছে ইলিশের তেল, এখানে ভাত, ইলিশ মাছ, শাক চচ্চড়ি, ভাজা, পটল, কুমড়ো, আলু, ডাল, একটা খাসির মাংস অবধি হয়েছে। এখানে চাটনি, চিংড়ি মালাইকারি, এখানে ভেটকি পাতুরি বলো এটাকে, হ্যাঁ, কলাপাতা ছাড়া কলাপাতা ছাড়া পাতুরি। এটা হলো পায়েস। আর ওটা হচ্ছে ইলিশ মাছের তেল। ইলিশ মানে কতগুলো আইটেম হচ্ছে গুনে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা আইটেম। সকালে 9 করে তুই 7-8 রকমের মিষ্টি খেয়েছিস, 7-8 রকমের মিষ্টি, তারপর 5 রকমের ফল, সেটা হবে 5 রকমের ফল, 5 রকমের ফল। আবার চিড়ে মুরগি। এবার খেয়ে দিয়ে ঘুমোবো। শুরু করি, স্টার্ট করি। স্টার্ট করলাম। শুরু কর, আমি এতটা ভাত খাবো না, অনেক ভাত আছে এখানে, তাকাও, ওদিকে দই দিয়ে তাকাও। প্রচুর ভাত আছে, আমি আগে তুলবো। এক বেলার রান্না যা হয়েছে তাও কম কম করে, সবার প্রত্যেকটা পিস মাছ দেওয়া হয়নি, তাতেও আমাদের মোটামুটি দুবেলা হয়ে যাবে। মানে এত রকমের জিনিসপত্র। ইলিশ মাছের ডিম খাচ্ছি, আর ইলিশ মাছের পিসটা দেখো বড়। কে মাটি খাবে দারুণ খেতে। ইলিশ মাছের তেল। আমি বেসিক্যালি ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া শুরু করেছি, ভাত হাফ তুলে দিয়েছি, এবার আমি জানি না কি কি শেষ করতে পারবো। আমি তেল দিয়ে পুরো ভাতটা খেয়ে নিতে পারি। আস্তে আস্তে বসে বসে খা, সব শেষ করবে। এখনো ভেটকি, চিংড়ি আর মাটন বসে আছে একের পর এক। খাওয়া দাওয়া শেষ, জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলার খাওয়া। তো শাড়ি পরেছি, তাই হ্যাঁ। ফটোশুট করছি। হ্যাঁ, আমি করছি বেসিক্যালি। তো আমাদের ব্যাঙ্গালোরের বারান্দায় দাঁড়িয়ে, এই জায়গাটা বেশ ভালো, আমাদের খুব পছন্দের জায়গা। সময় কাটাই এখানে দাঁড়িয়ে, আমরা একটু ছবি তুলছি। এখন হালকা বাজে হালকা অনেক বৃষ্টি বেজে গেছে। পড়ছে। 3:30 বাজে আমাদের, মানে আমরা খেতে বসেছিলাম 2:30 থেকে 3:30, 1 ঘন্টা ধরে খাওয়া দাওয়া করেছি, এত আয়োজন। তারপরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমাদের বেশিক্ষণ আর দাঁড়াতে পারবো না এখানে। হ্যাঁ, হালকা হালকা বৃষ্টি মেঘ আছে পড়ছে, আজকে, খুব আর বেশ সুন্দর আবহাওয়া, চারিদিক দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। ওয়েদারটা খুব ওয়েদারটা ভালো। খুব ভালো, দারুণ। ঠিক আছে, টাটা। আমরা যদি সন্ধ্যেবেলা আজকে কোথাও বেরোই, আমাদের প্ল্যান হয় যদি না বৃষ্টি হয়, যদি না basically বৃষ্টি তাহলে হয়, আমরা বেরোবো। বেরোবো, আর যদি বৃষ্টি হয় তাহলে ঘরে বসেই তাহলে চলো। ঘরে বসে। চলো, টাটা।